আমি জাম করতে দিচ্ছি না, এইদিকে ভক্তরা একটা সেট করে দেবো সরু করে ওরা দাঁড়াবে। এখন ধরো তো ভিডিও ওর কতগুলো টিস্যু হতে বাকি রয়েছে, ওরা ধরবে আর ভক্ত অনেক উপকার পেয়েছে। ভালো লাগে কোনোদিন খোলা হয়ে যাবে মানে সবাই লাইনে যান, মাছ আছে, সবাই লাইনে যান। যে যা লাইন আছে ঠিক আছে, দেখবে তারা দেখবে আজকে পর্যন্ত দাঁড়িয়ে আছে তো দেখবে আমরা তাহলে সবাই আপনারা আনুন এইখানে মাছ বাবা একটু পূর্ণিমা কান্না মায়ের জয়। আজকে চরম মিরাক্কেল হয়েছে, সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম দেখেছেন এক ভক্ত বাবা পুরো বিছানায় শয্যাশায়ী ছিল, প্যারালাইজ, কোনো রকমে নিয়ে এসেছিল। আমাকে দূর থেকে দেখে ঠিক এরকম করে প্রণাম করার চেষ্টা করেছিল, মা হাতের আলিটা ঠিক এরকম করে ধরেছিল আর তার নাচটা পুরো এরকম হয়েছিল। তা আমাকে যেহেতু প্রণাম করতে হচ্ছে, সবাই জানেন মা যে সন্তানকে ভালোবাসে, কারণ আমি যেমন মাকে খুব ভালোবাসি। আমি সবসময় বলি আমি কিচ্ছু চাই না, আমার কৃষ্ণকালী মা আমার কাছে জীবন। আর আমি বারবার বলি আমি কিন্তু কোনো সাধিকা নয় বা আমি কোনো পূজাইনি নয়, আমি মায়ের হচ্ছে কন্যা, কৃষ্ণকালী, কলিযুগের কৃষ্ণকালীর কন্যা। আমি বারবার বলেছি, মা আমাকে এই স্বীকৃতি দিয়েছেন, মায়ের সাথে আমার কথা হয় আপনারা জানেন। তাই আমি বারবার বলি যে মায়ের নাম জপ করুন। এখানে চরম মিরাক্কেল, হাত তুলতে পেরেছে, মুখটা পুরো বেঁকে এইদিকে ছিল, একদম পুরো সোজা হয়ে গেছে। আমার সব থেকে এটা চরম মিরাক্কেল লাগলো এখানে। উনি বলছেন আমি বিছানা সোজা আছি, বৌমা বলছে আমি খাই দিতাম, এখানে পুরো ভিতে হাত যাচ্ছে, পুরো হাত উঠে গেছে। আসছে এইখানে সারাক্ষণ ওইখান থেকে লাইন দিয়ে এসছেন, একদম ঘুরে এইদিকে লাইন দিয়ে ঘুরে এইদিকে এসে এইখানে দাঁড়িয়ে হচ্ছে। আর এই মা অনেক উপকার পেয়েছেন, একটু শুনবো মনে হয়, তাই আমার প্রণাম করুন, আমাকে প্রণাম করুন। কবে এসেছিলেন মা? আমি এসেছিলাম এক মাস আগে। কোথা থেকে আসছেন বাবা? সাত গেছে, একবারই এসেছিলেন? না, আগে আরেকবার এসেছিলাম, সেদিন দেখা পাইনি। গেছিলাম আর একদিন এসেছিলাম। তুমি তৃতীয়বার এসেছো। একদিন এসে ত্রিশুলটা পেয়েছেন, ত্রিশুল টাকানোর পরই তারপর অনেক সুস্থ। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের জন্য চাল, মায়ের জন্য পরমান্ন, মায়ের জন্য বড় পুষ্পপত্র। বলো মা। আমি নার্ভের প্রবলেমে রাস্তায় বেরোতে পারতাম না, খুব ভয় হয়েছে। আমি মরে যাবো, আমি এই মায়ের নাম করে জপ করে আমি এখন রাস্তায় বেরোতে পারছি। মা আমার দাঁতের একটু প্রবলেম হচ্ছে, এটাও ভালো হয়েছে। আর এখন এই মায়ের নাম করে নার্ভের প্রবলেম আমি মনে হচ্ছে এক্ষুনি মরে যাবো, খুব টেনশনে থাকতাম, রাস্তা বেরোতে পারতাম না। আমি কেষ্টপুর থেকে আসছি। মা মাকে দেখাতে না করেছে, আমার দেখাতে হবে না। মা অনেক উপকার পেয়েছে, মা আমার দেখাতে না, কারণ মা আজকে আসলে মাকে দেখি চিনতে পেরেছে। আর এই মা তো রাস্তায় আমাকে আদর করে নিয়েছে। ওই জন্য ফটোর সামনে আসছে না। হ্যাঁ কি নেই, পাতা নেই? তোমার
এখন তো সবজি নেই নাকি? এই দক্ষিণের রাস্তা যাই যাই বাবা তারকেশ্বর ভোলানাথের দেখিয়ে দিয়ে একটু One, two, three into the four. Snoop Doggy Dogg and Dr. Dre is at the It's like this and like that and like this and it's like that and like this and like. এইদিকে এসো মা, তুমি এইদিকে এসো। এই বাবা তারকেশ্বরের একদম স্বয়ং বাবাকে সেবা দেন, রোজ রোজ তারকেশ্বরের সেবা দেন। আচ্ছা ছিল আমাকে তারকেশ্বর থেকে এনে দিয়েছেন, বাবারা অনেকবার এসছে। জয় কৃষ্ণ আর কবে নিয়ে জয় কৃষ্ণ জয় এসছেন ভালোবাসার টানে যখন জানো তখনই চলে আসে। তিন ভাই চলে আসে। ঠিক আছে, এটা আমার একটা স্মৃতিচিহ্ন থাকলো। বোম বলে বাড়িতে যাবো, বাড়িতে ওনাকে ঝুড়ি করে দাও, শুনতে হবে সবাই দেখেছি। একটু দাঁড়াও মা, আমি সবাই দেখি, সবাই দেখি। দিদি
ওখানে দিয়ে দেবে, ওখানেই দিয়ে দেবে। ওই ঝুড়ি দে লক্ষ্মী, ঝুড়ি দে বাবা, ওইখান থেকে ঝুড়ি দেবে এসো বাবা, ঝুড়ি নিয়ে এসো, মায়ের ফুলে মালা খুলি। প্রচুর গরম দেখতেই পাচ্ছেন, আজকে মায়ের মালা খুব দেরি হয়ে গেল। মায়ের চরণের ফুল এখন বের করে ওখানে দিয়ে আসছে, ওখান থেকে নিয়ে যান। নামা চলে চলে তুলো না, তুলো 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 তুলো, আমি তুলি। ও দেখো টাটা করছে, হ্যাঁ দেখো বাচ্চাকে ফল দেন, লক্ষ্মী মা কলা বা লেবু বা কিছু দে বাচ্চাটাকে। তারপর মা বাচ্চাটাকে দাও, তোমার বাচ্চাটাকে দাও, বাচ্চাটাকে ছোট ভাই কোথায় গেল? ছোট ভাই তোমার কোথায় গেল? গাড়িটা তুলে দিতে তার কাছে বাবা এসছে, তাদের পোষা দিতে এখন তার কাছে বাবা একটু পোষা নিয়ে যাবে, তারা বাবা দিচ্ছে। টানাটানি করবেন না, টানাটানি করবেন। ওকে ঢেলে দিয়ে আসতে, ওরা ঢেলে দিয়ে আসতে কেন? ঢেলে দিয়ে আসছে। উপকার হয়েছে? কি উপকার হয়েছে? আমার স্বামীকে অপারেশন করেছিলাম, সবাই বলেছে ভালো হবে না, ভালো করে দিল। একবার মাকে দেখিয়ে দাও তো একটু, এখনো পুজো দিতে আসছে, এই মাকে দেখিও না। এই যে আমার ওটা একবার তুমি এই যে আমার স্বামী, ওটা তুমি ওটা মাকে দেখা একটু। মা এটা আমার স্বামী। কি বলেছিল? সবাই বলেছিল অপারেশন করেছি ভালো হবে না, ক্যান্সার হয়ে যাবে। দুবার অপারেশন করেছিলাম, সেই অপারেশন। তা মায়ের কাছে এসেছিলাম, আর বর্ধমানে একবার দেখিয়েছিলাম, মা ভালো হয়ে যাবে। কবে এসেছিলে মায়ের কাছে? মায়ের কাছে এসেছিলাম ফাল্গুন মাসে। দিয়ে আমার স্বামী এই কাজ করে কোথা থেকে আসছে মা? আমার বাড়ি ওই নাদনঘাট। মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে এই মা। দিয়ে আমার স্বামী কাজ করে এসেছে, আমি মায়ের জন্য শাড়ি দিয়েছি। মা স্বামী কাজ করেছে, তাই মায়ের জন্য শাড়ি দিতে, মা তোমাকে মানি ব্যাগ কেমন আছে? তুমি শাড়ির সঙ্গে মানি ব্যাগ দিয়ে দিচ্ছে, বাড়ি দিতে পারবে না। ও মা ঠিক বাড়ি পাঠিয়ে দেবে, মা বাড়ি পাঠিয়ে দেবে। মামা কতদূর থেকে এসেছি, ফটো তুলবো না? এই মা শাড়ি দিয়েছে, কেন দিয়েছে না, স্বামী একদম ভালো হওয়ার কথা ছিল না, মায়ের কাছে 2 মাস আগে এসেছিলে, শাড়ির সঙ্গে মানি ব্যাগ দিয়ে দিয়েছিল। মানি ব্যাগ তোমরা জানো, আমি মানা করেছিলাম যে মা ও কাজ করে আসলি আমি যেরকম খাবো না মায়ের পুজো দেবো। স্বামী ভালো ভালোই এসছে। বাবা এসেছিলেন আগে? এই যে আমার আগে এসেছিলেন। এটা আমার বোন এনেছে, আমার মায়ের কাছে আমার বোনই প্রথমে এনেছে। এই মা নাদন কোথা থেকে আসছে বলে মা? নাদনঘাট। আমি অর্ধেক ভক্ত, তারা কি দক্ষিণা দিল আমি দেখি না, সবাই জানেন আপনারা যে দক্ষিণা দিল কি দিল না, আমি কোনো মতে দেখি না। আবার অনেক ভক্ত আছে তারা ঘুরে এসে আবার দক্ষিণা দিয়ে যান,
বলে না একটা বয়স্ক মা কালকে ছেলে বার করে দিয়েছে পরশুদিন, উনি ছুটতে এসে বলে আমি দক্ষিণা দেবো, আমরা দক্ষিণা দিতে দেবেন। আমি দেখিও না, যাই হোক আমি যেন ভক্ত সেবা করতে পারি। তোমারই পরশে এ জীবন ধন্য হলো, যে আমার মাগো আশার আলো। তোমারই পরশে এ জীবন ধন্য হলো, যে আমার মাগো আশার আলো, যে আমার মাগো আশার আলো। তোমার পায়ে চরণে জবা হয়ে থাকিব, যতদিন বাঁচিব তোমার চরণ তলে মাগো আমি থাকিব। তোমায় মাগো জীবনে দিয়ে আমি ভালোবাসি, তুমি বড় দয়াময়ী, তুমি করুণাময়ী, তুমি করুণাময়ী। তোমায় সবাই দেখে মাগো পাথর মা, তোমায় যে ভাবে তুমি পাথর মা। তোমাকে চেনার ক্ষমতা কারণে এই ভাবিতে তুমি আমায় পাঠালে। গোটা পৃথিবী আজ জাগিয়ে দিলাম, গোটা পৃথিবী আজ নাড়িয়ে দিলাম। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তোমার মাগো আমরা অবু সন্তান, মাগো অবু সন্তান। এই ধরা ধানে তুমি এলে মাগো, তোমার দুস্থ অনাথ সন্তানদের তুমি উদ্ধার করতে। কলিযুগের কৃষ্ণ কালী, কলিযুগের কৃষ্ণ কালী, ছোট্ট তুমি বাচ্চা রূপে এলে আমার ঘরেতে। এই আমার জন্মা জন্মা এর পুণ্যের ফল, তুমি মাগো আমার ঘরে এলে মা। কতটা হাইট হবে, নাম তোমার কি হবে, তুমি মাগো নিজে যে বলে দিলে, বলে দিলে। আমার মাগো নাভি কুণ্ডু তোমার হাইট হবে, তুমি যে স্বয়ং আমায় নিজে বলেছিলে, নিজে বলেছিলে। এ আমার জন্মা জন্মা তরের পাওয়ানা, এই আমার জন্মে জন্মান্তরের পাওনা, তরের পাওনা। যে তোমায় মাটি ভাববে তবে তুমি তার কাছে মাটি, যে তোমায় পাথর ভাববে তবে তুমি তার কাছে পাথর। তৈলাঙ্গ স্বামী একদিন পাহাড়ে বসে যখন শিবের ধ্যান করছিলেন, তখন উনি বারবার বলতেন ভগবান তুমি নেই, সেই ফিডব্যাক আসছে তুমি নেই। আবার যখন উনি বলছেন ভগবান তুমি আছো, আছো, সেই ফিডব্যাক আসছে তুমি আছো। তাই যে বলে তুমি আছো তুমি তার কাছে আছো, আর যে বলে তুমি নেই তবে তুমি তার কাছে নেই। কারণ আমি জানি মা, আমি জানি তুমি বামা খাপার কাছে এসেছো, তুমি পরমহংস দেবের কাছে এসেছো, তুমি কমলাকান্তের কাছে এসেছো, তুমি রামপ্রসাদের কাছে এসেছো। মা রামপ্রসাদও সংসারী ছিল মা, ওনারও তো 3 সন্তান ছিল। তুমি কি তার কাছে মেয়ে রূপে যাওনি? তুমি আমার কাছেও তো এলে মা, আমিও তো সংসার ধর্মী মা, আমিও তো সংসার ধর্মী ছিলাম। কিন্তু তুমি প্রমাণ করলে মা সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। যে সংসার জীবন যাপন করে যে গোবিন্দকে ডাকে তুমি তাকে তাড়াতাড়ি সাড়া দাও মা। তুমি প্রমাণ করেছো মা, তুমি প্রমাণ করেছো, তুমি প্রমাণ করে দিয়েছো মা। সংসার ধর্ম করেও যে গোবিন্দকে ডাকতে পারে তার কাছে সদাই মা। কোনো ব্রাহ্মণ বলে কোনো অহংকার নাই মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল অর্জুনকে, যা মুচির ঘরে, মুচির ঘরে দেখ আমার এক পরম সন্তান আছে,
সেই হচ্ছে সব থেকে সুচি। তাই মুচি জুতো সেলাই করছে, ওই হাতে ভাত মাখাচ্ছে, গোবিন্দকে খাওয়াচ্ছে, নিজে কাটছে। আমি তো তাই করি মা, আমি কারো কটু কথা কান দিই না মা। তখন আমি তোমার প্রতি অমাবস্যায় পায়েস করতাম, যখন তোমার কাছে বসে আমি কাঁদতাম, আমি যখন তোমায় বলতাম মা গো মা, মা আমি এত সংসারে কাজ করি মা, আমি আমি তোমাকে তো ভালো মন্দ কিচ্ছু দিতে পারি না মা। মা স্বয়ং বলেছিলেন যে তুই শুধু অমাবস্যাটা পরে পায়েস করে দিস তো অমাবস্যায়। তাই মায়ের বাৎসরিক পুজোয় আমি যেমন পুজো করতাম আমি তেমনই করব, কারণ আমি সোনামায়ের কাছে হোম করেছি, আমি সোনামায়ের কাছেই হোম করব, কারণ মা একই, মা একটাই, মা নানা রূপে পুজো হয়, নানা রূপে। আমি হোম যেমন করেছি আমি হোম করব। আমি মায়েকে নিজে হাতে পায়েস করে খাওয়াতাম। আমি যখন পায়েস করে মাকে দিতে এসেছি তখন মা আমাকে স্বয়ং বলছেন, আরে তোর পেটে খিদে আছে, তুই না খেয়ে আমায় খাচ্ছিস, তুই খেলে আমি খাবো। তাই এখনো আমি বলছি আমি মাকে খেয়েই খাওয়াই, আমি আগে খেয়েই খাই। আমি জানি আমি না খেলে মা খাবেন না, আমি জানি। এটা আমার এই জন্মে নয়, এটা আমার জন্মান্তরে আমার পুণ্যের ফল ছিল। তাই এই জন্মেও মাকে আমি পেয়েছি, তাই মাকে আমি নিজে খেয়ে মাকে সেবা দিই। তাই এখানে বহু ধর্মাবলম্বী মানুষ আসেন। আমার কাছে পরম সত্য হচ্ছে মানুষ, তাহার ওপরে কেউ নেই। আমি বলি ভক্ত হচ্ছে ভগবানের জন্য আর ভগবান হচ্ছে ভক্তের জন্য। হ্যাঁ আমি ভক্তদের ঠেলে দিই, কেন ঠেলে দিই তার কারণ প্রচুর যখন ভক্ত হয় তারা লাইন পাবে না, অনেক দূর থেকে আসে, অনেক বাচ্চা কাঁদে, অনেক বয়স্করা আসে, আমি ঠেলে দিই। ভক্ত এসে বলে মা তুমি এই হাত দিয়ে ঠেলেছিলে মা, আমার অনেক রোগ ভালো হয়েছে মা গো, আমার অনেক রোগ ভালো হয়েছে। আমি তো স্বীকার করি, আমি তো বলি, কিন্তু প্রত্যেকটা ভক্ত আমাকে জীবন দিয়ে ভালোবাসে। তারা আমাকে ছুঁয়ে স্পর্শ করবে, আমাকে আঁকড়ে ধরে, বলে মা গো আমরা তোমার জন্য কৃষ্ণকালী মাকে চিনেছি মা, তোমার জন্য আমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্র জপ করে আমরা ঘরে বসে উপকার পাই। এই মন্ত্রটা মা বলেছিল স্বয়ং আমাকে। মাকে যখন আসলে বসে বলেছিলাম মা গো তোমার কি মন্ত্র বলো, তোমার যে মন্ত্র জপ করে যে দেশ বিদেশে যারা আসতে পারে না তোমার জপ করেই উপকার পাবে, মা বলেছিল আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই এই মন্ত্র জপ করে আজকে দেশ বিদেশ, শুধু পশ্চিমবাংলায় নয়, আজকে ভারতবর্ষে নয়, আজ গোটা ওয়ার্ল্ডে যারা অনেক দেশ বিদেশ থাকেন তারা এসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন। আমি সবসময় বলি আমার কাছে মা জীবন গো, মা জীবন। আমি আজও জানো আমি মাকে যখন পুজো করি না তখন আমি আরতি করি, আমি কৃষ্ণকে দেখতে পাই, আবার কোনো সময় মাকে দেখতে পাই যখন আমি আরতি করি। আমি আজও বিছানায় শুই, কানাই গোবিন্দকে নিয়ে চুপ করে, সেই ছোট্ট একটা গোবিন্দ আছে দেখেছ, আমি শুই, ওকে বড় করাই, হিসি করাই, যে ছেলে মতো পাগুলো টিপে দিই, ওকে আমি আদর করে ঘুম পাড়াই, কারণ ওই তো সব, গোবিন্দ তো সব। আমরা সবাই তো নিজের জন্য কাঁদি। আমি ভক্তদের বলি ওগো নিজের জন্য কেঁদো না, যেদিন দেখবে গোবিন্দের জন্য কাঁদবে সেদিন তোমরা না চাইতে অনেক কিছু পাবে। কেউ কেঁদো না গোবিন্দের জন্য। সবাই কেন আমার করে বলো তো, তুমি গোবিন্দের জন্য কেঁদে দেখো, আজ দেবে না, কাল দেবে না, পরশু দেবে না, কিন্তু তোমাকে দেবে। তাই এই মায়ের হাইট কতটা হবে আমাকে বলেছিলেন, মায়ের নাম কি হবে, মায়ের মন্ত্র কি হবে। দেখো আজ এই ভক্ত আমাকে প্রণাম করার জন্য চটপট করছি। আমি জানি ভগবান কখনো বড় হয় না, তার সন্তানকে বড় করে। মা দেখছে তুই জোর হাত করতে পারছি না, হাতটা বিকলাঙ্গ প্যারালাইজ হয়ে পড়ে আছে, হাত তুলে দিয়েছে, হাত তুলছে। আমি সত্যি বলছি দেখো আমি পুজোর নিয়ম জানি না, আমি তো অন ক্যামেরাই বলে আমি পুজোর বিধিনিষেধ জানি না, কিন্তু আমি সবাইকে বলতে পারি আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি। ওকে যদি কেউ আটকে দেয় আমি মরে যাবো, আমি হাত ফেলে করে দেবো।
কারণ এ আমার কাছে জীবন হয়ে গেছে। ও আমার সাথে রক্তের সঙ্গে মিশে গেছে, অঙ্গাঙ্গি হয়ে গেছে। এক আত্মা পরম আত্মা। মা আর মেয়ের এক আত্মা মিশে গিয়ে পরম আত্মায় তৈরি হয়েছে। মাও যেমন আমাকে ছাড়া থাকতে পারে না, আমিও থাকতে পারি না মাকে ছাড়া। কারণ আমাদের বাড়ির লোক বুঝে গেছে যে ওকে ছাড়া ও হাত ফেলে করে ফেলবে। আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি, আমি কিচ্ছু চাই না। আমার শুধু একটাই স্বপ্ন, মায়ের অনেক বড় মন্দির করবো আমি। একদিন কৃষ্ণকালী মায়ের অনেক বড় মন্দির হবে, মহাতীর্থ স্থান হবে। যারা দেশ বিদেশে এত লাখ লাখ ভক্ত মায়ের কাছে আসছে, তাদের কাছে একটা গর্বের স্থান হবে যে মঙ্গলা মা একদিন প্রচুর লড়াই করে মায়ের মন্দির করতে পেরেছে। আমার এটাই স্বপ্ন, আমি মায়ের অনেক বড় মন্দির করবো, মাকে আমি রাজরানী করে রাখবো। এই মা আমার নয়, এই মা জগতের, জগৎ জননী মা। হয়তো মা আমার মাধ্যমে উপকার করছেন, কিন্তু মা সবার, জগৎ জননী মা। তাই জন্যই তো নাম জগৎ জননী মা, সবার। আমার একটাই লক্ষ্য, তোমায় আমি রাজরানী করে আমি রাখব, তোমায় আমি রাজরানী করে আমি রাখব, যে তোমায় একবার এখন ছুঁয়ে দেখবে না, সে বুঝতে পারবে যে তুমি কে, তুমি কে মা। কারোর বোঝার ক্ষমতা নেই মা, কারোর নেই। আমি যে তোমায় চিনে ফেলেছি মা, চিনে ফেলেছি মা তোমায় আমি। তাই তো দেখো মা, আমি তোমায় ছাড়তে পারি না মা। তোমায় যে আমি অন্ততে চিনে ফেলেছি। যখন তুমি আমার সাথে কথা বলো না মা, এই ভাব আমি কাউকে বলে বোঝাতে পারবো না মা, যে তুমি আমায় এত ভালোবাসো মা। যখন তুমি বলে দাও কথাগুলো, আমার তখন গর্বে বুক ভরে ওঠে। আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে দেখে বলছি, দেখো আমায় বলে দিলে, দেখো এই কথাটা দেখো। উনি আমাকে ফোন করে, আমি বলেছিলাম, আমাকে মা বলছে দেখ ও ঘুমের ওষুধ খায় অনেক। আমি বলছি তোমার শাশুড়ি ঘুমের ওষুধ খায়? বলছে হ্যাঁ। আমি আমার স্বামীকে বলছি, দেখো ও দেখো, দেখো মা আমাকে বলে দিচ্ছি, দেখো দেখো। আমি বলছি দেখছো, তুমি সামনে বসে আছো কিন্তু তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু আমি শুনে পেয়েছি। দেখো আমাকে বলছে, আমার তখন গর্বে বুক ভরে যায়। দেখো আমার মা কথা বলছে, দেখো আমি হয়তো মাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি জানোই না আমার মা সামনে বসে আছে, হয়তো সামনে বসে আছে। চামড়ার চোখ দিয়ে মাকে দেখা যায় না রে, চামড়ার চোখ দিয়ে মাকে দেখা যায় না। মাকে অন্তরে দৃষ্টি দিয়ে দেখতে হয়, অন্তরের অন্তরের অন্তরে অন্তরে মাকে অন্তরের দৃষ্টি দিয়ে মাকে দেখো। মায়ের কাছে কিচ্ছু চাইতে নেই, মায়ের কাছে চেয়েও না, মাকে ভালোবাসে দেখো, সব পেয়ে যাবে, সব সব পেয়ে যাবে। একদিন স্বামী বিবেকানন্দ একটা ভুল করেছিলেন। স্বামী বিবেকানন্দ যখন বলতেন, যখন উনি বলেছিলেন, ওই ওই পরমহংসদেব গুরুজি, আজকে আমি কাজ করতে পারছি না, শুধু গান শোনা, শুধু গান শোনা। উনি আমার জীবনটা নষ্ট করেছেন। স্বামী বিবেকানন্দের একদিন এসে পরমহংসদেবকে বলছেন, আমি ইয়ং ছেলে, আমি কাজ করে খেতাম, তুমি আমার জীবন নষ্ট করে দিলে। আমি মায়ের কাছে টাকা চাইবো, আমার মা আজকে অসুস্থ, আমার চিকিৎসা করার টাকা নেই। তখন পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলছে, যা 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 মায়ের কাছে টাকা চা। একবার এসে মায়ের চোখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারিনি, চলে গেছে। পরমহংসদেব, গুরুজি আমি মায়ের কাছে কিছু বলতে পারছি না। বলে চা না, যাচ্ছি চাওয়া। আবার গেছে, আবার চাইতে বসে, আবার পারেনি। 3 বার এসে মায়ের চোখের দিকে তাকিয়ে মাকে বলে ফেলেছে, বিবেক দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও। তাই আজকে স্বামী বিবেকানন্দের মতো কারো আজ পর্যন্ত কোনো জ্ঞানী জন্মগ্রহণ করেননি, উনার মতো জ্ঞানী। তাই উনার নাম স্বামী বিবেকানন্দ। ওনার মতো জ্ঞানী আজও কেউ জন্মগ্রহণ করেনি। মা দিয়েছিলেন, মা যে আশীর্বাদ মা দেবে, তাই সেটার নকল কেউ করতে পারবে না। মা যাকে 2 হাত ভরে আশীর্বাদ দেবে, মা ঠিক তাকে দেবে। পরমহংসদেব বলতেন না, কি চাইবি মায়ের কাছে, মায়ের কাছে কি চাইবি, কি মায়ের কাছে চাইবি না, মাকে ভালোবাসবি, সব ভালোবাস, দেখবি মা এমনি চা হাতে দাঁড়িয়ে আছে দেবার জন্যে। মা দাঁড়িয়ে আছে।
মায়ের কাছে কি চাইতেছি নাকি? জল করে তো লক্ষ্মী দাও ফুলটা মায়ের ওই আশীর্বাদ দাও না মা ওই যে মালা দিচ্ছি দাঁড়ান মন্দিরে জল দিতে লক্ষ্মী একটু যতদিন বাঁচব তোমার চরণ তলে আমি এই মালা বাঁচব মাগো তোমার চরণ তলে থাকবো মাগো যতদিন বাঁচব মাগো তোমার চরণ তলে থাকবো মায়ের বাৎসরিক পুজোয় যারা যারা আসতে চান অবশ্যই মায়ের আসবেন বাৎসরিক পুজোতে। আপনারা সবাই আসবেন মায়ের বাৎসরিক পুজো। মায়ের বাৎসরিক পুজো আমি যেমন করতাম আমি তেমনই করবো। আপনারা সবাই আসবেন মায়ের বাৎসরিক পুজো, সবাই। আপনাদের পুজো দেখার আপনাদের কোনো অপরাধ নয়। যারা মাকে প্রকৃত ভালোবাসেন আমি সবাই চান বাৎসরিক পুজো যাবো। বাৎসরিক পুজো যেমন হচ্ছে তেমনই আসবেন। সকল ভক্তকে আমার আমন্ত্রণ রইল। 13ই বৈশাখ 27শে এপ্রিল রবিবার মায়ের অমাবস্যা তিথিতেই মায়ের বাৎসরিক ফোটো হতো। বাৎসরিক পুজোতে মায়ের বাৎসরিক পুজো হয়। বাৎসরিক পুজো আপনারা সকল ভক্তকে আমার আমন্ত্রণ রইল। আপনারা সবাই আসবেন। মায়ের ভোগ বিতরণ করা হবে, সকল ভক্তকে ভোগ দেওয়া হবে। আপনারা সবাই আসবেন সেদিন। মায়ের প্রসাদ যারা ভালোবাসেন এক ফোঁটা মায়ের প্রসাদ জন্য আসেন, আপনারা সবাই পাবেন। সবাই আসবেন সকল ভক্তগণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুটো মালা দেবো মাকে। মা যেই দিনে এসেছিলেন বৈশাখ মাসে মা অমাবস্যাতে আগমন হয়েছিলেন। মায়ের বাৎসরিক পুজো আমি নিজের হাতে পরমান্ন করব। নিজের হাতে পরমান্ন আমি 2 মাকেই ভোগ দেব। আমি যেহেতু নিজের হাতে পরমান্ন করব। মাটা কে নিয়ে এসছে বলো? আর একটা মা এটা কেমন হয়ে গেছে তো ঘটে দিয়ে দিচ্ছেন। দেবো না ওটা ঘটে দিয়ে ওইটা আমার একটা দিয়ে দাও, বাড়ি নিয়ে যাবো। তাহলে ঘটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখে তো একটা মালা এটাই তারা বাবা তারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হারের সেটটা মাকে সামনে ওই নুন চিনি জল করেছে দক্ষিণের নিয়ে দক্ষিণেরটা মায়ের দক্ষিণেরটা ভালো জল আছে? কোনো খাবার জল আছে? অফ করেছে খাবার জল একটু দে না, দে দে একটু দে দে।